নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা ম্যাথের 2023-এর যে প্রিভিয়াস পেপার সলভ করার ভিডিও শুরু করেছিলাম তার যে প্রথম পার্ট, সেখানে 25টা যে এমসিকিউ ছিল 2023-এর, সেই 25টা এমসিকিউ আমরা সলভ করেছি। আজকের যে দ্বিতীয় পার্ট হবে, এখানে আমরা 2A থেকে শুরু করে একবারে 6B পর্যন্ত এতগুলো প্রশ্ন আমরা করব। তারপর তৃতীয় পার্টে বাকিগুলো আসবে, অর্থাৎ 7A থেকে শুরু করে একবারে 10B পর্যন্ত। ঠিক আছে, তাহলে 2023-এর যে প্রিভিয়াস পেপার সেটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকে শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন 2A নাম্বার, ইফ log x বাই আর ওয়াই মাইনাস কিউ জেড equal to log y by pz minus rx equal to log z by qx minus py. Show that x to the power p into y to the power q into z to the power r equal to 1. অর্থাৎ এটা সমান এটা যদি হয় তাহলে প্রমাণ করতে হবে যে এটা সমান 1। তো এটা খুবই কমন একটা অঙ্ক। তো এখানে এইটাকে কে ধরে নিতে হবে সলভ করার জন্য। ঠিক আছে, এখানে আগে লিখে দেবে লেট, তো লেট তারপরে ইকুয়েশনটা তারপর কে। তো এটা একটা স্টেপ হয়ে গেল, এখানে জায়গার সমস্যা হবে, এই জন্য এরকম করে দিলাম। তাহলে আমরা বলতে পারি যে এটা সমান কে বলতে পারি। এখানে তো এটা সমান কে, এই চারটে জিনিসই হচ্ছে পরস্পর সমান। তাই যদি হয় তাহলে আমরা কি বলতে পারি যে লগ এক্স ইকুয়াল টু কে টাইমস কে ইন্টু এখানে লগ এক্সের নিচে যা আছে তাই আর ওয়াই মাইনাস কিউ জেড। ঠিক আছে, এবার দেখো এখানে খেয়াল করো এক্সের পাওয়ারে পি আছে, এই জন্য বোথ সাইডে একটা পি গুণ করো। মাল্টিপ্লাই পি উইথ ইন বোথ সাইড। তো এখানে পি ইন্টু লগ এক্স হলো, তাহলে এখানেও পি গুণ হবে। তো এখানে আমি কেটাকে আর গুণ করছি না, কেটা বাইরেই রাখছি, পিটা ভিতরে গুণ করে দিচ্ছি। অর্থাৎ সেক্ষেত্রে পি আর ওয়াই মাইনাস পি কিউ জেড পাওয়া যাবে। ঠিক আছে, অর্থাৎ পি এই ভিতরে গুণ হয়ে গেল, এখানেও গুণ হলো, এখানে গুণ হলো। এবার দেখো লগের যে নিয়ম সে অনুযায়ী এটা কি হবে, এই পাশে যেটা গুণ আছে সেটা পাওয়ারে চলে যাবে, এক্স লগ এক্স টু দি পাওয়ার পি হবে এটা। এবার এখানে আর কিছু করার দরকার নেই, যেভাবে আছে এভাবেই রেখে দেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা পি কিউ জেড হয়ে গেল। এবার দেখো আমরা এখানে কি করলাম, এটা সমান কে করে এই ইকুয়েশনটা পেলাম। এবার আমরা যদি এটা সমান কে করি তাহলে আরও একটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে কি লগ ওয়াই টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু কী পাবো, কে ইন্টু এই লগ ওয়াইয়ের নিচে যেটা আছে সেটা তার সঙ্গে কিউ গুণ হবে। পি জেড আছে তো তার সঙ্গে কিউ গুণ হলে পি কিউ জেড বলতে পারি। আবার আর এক্স আছে, এখানে যদি কিউ গুণ হয় তাহলে কিউ আর এক্স বলতে পারি। ঠিক আছে, এবার এখানে দেখো কিউ, এবার এখানে যেমন বোথ সাইড পি গুণ করা হয়েছিল, এখানে এটা যখন করবে তখন বোথ সাইড কিউ গুণ করে দেবে। ঠিক আছে, তো এরকম একটা অংশ আরেকটা আসবে, শেষ লাইনটা হবে এরকম। ঠিক আছে, এবং আরও একটা আমরা করতে পারি, সেটা হচ্ছে যে এটা সমান যদি কে করা হয় তো সেক্ষেত্রে পাওয়া যাবে লগ জেড টু দি পাওয়ার আর ইকুয়াল টু কে ইন্টু লগ জেডের নিচে যেটা আছে তার সঙ্গে আর গুণ করে বসাতে হবে। ঠিক আছে, এখানে কিউ এক্স আছে তো এটাকে আমি করতে পারি কিউ আর এক্স, আর গুণ করছি। আবার পি ওয়াই আছে, এখানেও যদি আর গুণ করা হয় তাহলে পি আর ওয়াই, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আমরা তিনটে ইকুয়েশন পেলাম। ঠিক আছে, তিনটে ইকুয়েশন পেলাম, এখানে লগ এক্স টু দি পাওয়ার পি, লগ ওয়াই টু দি পাওয়ার কিউ, লগ জেড টু দি পাওয়ার আর। এই তিনটেকে আমাদের যোগ করতে হবে, যে লগ এক্স টু দি পাওয়ার পি প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার কিউ প্লাস লগ জেড টু দি পাওয়ার আর। এই তিনটে ইকুয়েশন যোগ করলাম, তাহলে এদের যে রাইট সাইড এগুলোও তো যোগ করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো প্রতিটা রাইট সাইডে কে কমন আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে। তো কে যদি কমন থাকে তো এখানে কমন নিয়ে নিলাম একবারে, তাহলে বাকি থাকছে এখানে পি আর ওয়াই মাইনাস পি কিউ জেড, এটা থাকছে। তারপর এখানে যেহেতু আমি প্লাস নিয়েছি এখানে, তো এখানে একটা প্লাস দিতে হবে, তারপর এই অংশটা নেব, অর্থাৎ পি কিউ জেড মাইনাস কিউ আর এক্স। ঠিক আছে, তারপর প্লাস দিয়ে এই অংশটা নেব, কিউ আর এক্স মাইনাস পি আর ওয়াই।
এবার দেখো খুবই মজার ঘটনা ঘটবে। হ্যাঁ, এই পক্ষটা আগে দেখো। এখানে ঘটনা কি ঘটছে, লগের সূত্র অনুযায়ী এখানে লগটাকে কমন যদি ভাবো তো তাহলে যোগফল গুণ হয়ে যাবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ ইন্টু জেড টু দি পাওয়ার আর, এরকম হবে। ঠিক আছে, আর এদিকে কি হবে, এখানে পি আর ওয়াই প্লাস পি আর ওয়াই মাইনাস আছে, পি কিউ জেড মাইনাস আছে, পি কিউ জেড প্লাস আছে, কিউ আর এক্স মাইনাস কিউ আর এক্স প্লাস, তা সবাই ক্যান্সেল হয়ে গেলে এটা জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ কে ইন্টু জিরো দ্যাট ইজ জিরো। তো জিরোকে আবার আমি কি লিখতে পারি, লগ ওয়ান লিখতে পারি। লগ ওয়ান মানে হচ্ছে জিরো। এবার দেখো এটা সমান এটা যদি আমরা ভাবি, বোথ সাইড থেকে যদি লগটাকে উঠিয়ে দিই তাহলে এক্স টু দি পাওয়ার পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ ইন্টু জেড টু দি পাওয়ার আর ইজ ইকুয়াল টু, এখানে কি আছে, অনলি ওয়ান। তো এটাই দেখো প্রমাণ করতে বলা হয়েছিল। ঠিক আছে, এই যে, তো এখানে প্রমাণটা হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে কিছু স্টেপ তোমরা ঠিকমতো করে নেবে। আমি যেমন একটা দেখালাম, আরও দুটো এরকম আসবে যাদের শেষ লাইনগুলো হবে এরকম। ঠিক আছে, তো তারপর এইটুকু করে দিলেই আশা করি হয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্ন 2b, 2-এর বি নাম্বার, ইফ আলফা বিটা বি দ্য ইমাজিনারি কিউব রুটস অফ ইউনিটি, প্রুভ দ্যাট আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 প্লাস আলফা ইনভার্স বিটা ইনভার্স ইকুয়াল টু 0। তো খুবই সহজ অঙ্ক, একটু ঘুরিয়ে দিয়েছে বলে অনেকের জটিল মনে হবে। তো এখানে আলফা বিটা আসলে ওমেগা এবং ওমেগা স্কয়ার। তো আমরা অলরেডি জেনেছি যে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারে যে ওয়ানের তিনটে কিউব রুট, ওয়ান বা ইউনিটি এর তিনটে কিউব রুট আছে। একটা হচ্ছে ওমেগা, আরেকটা হচ্ছে ওমেগা স্কয়ার এবং আরেকটা হচ্ছে ওয়ান নিজেই। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, বলেছে আলফা বিটা বি দ্য ইমাজিনারি কিউব রুট। এই তিনটের মধ্যে ওমেগা এবং ওমেগা স্কয়ার হচ্ছে ইমাজিনারি, আর ওয়ানটা তো রিয়েল। ঠিক আছে, তো এখানে একটা সূত্র আমি এই সুযোগে লিখে দিই যে ওয়ান প্লাস ওমেগা স্কয়ার, অর্থাৎ তিনটে যে কিউব রুট ওয়ানের তাদের যোগফল 0 হয়। ঠিক আছে, এটা আমাদের পরবর্তীতে দরকার হবে। আরেকটা কাজ তোমরা এখানে করবে যে প্রথম যে লাইন সেটা লিখবে যে অ্যাজ, এই ইফ আছে, ইফের পরিবর্তে অ্যাজ লিখবে, তারপর এত দূর পর্যন্ত লিখবে। ঠিক আছে, যে অ্যাজ আলফা বিটা বি দ্য ইমাজিনারি কিউব রুটস অফ ইউনিটি। ঠিক আছে, তারপর লিখবে যে হেন্স সুতরাং আমরা কি বলতে পারি যে আলফাটা আসলে এখানে ওমেগা আর বিটা হচ্ছে ওমেগা স্কয়ার। ঠিক আছে, উল্টো ভাবলেও অসুবিধা নেই, এটাকে ওমেগা স্কয়ার এটাকে ওমেগা ভাবতে পারো। এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে যে এইটা সমান 0 প্রমাণ করতে হবে। তাহলে এর ইকুয়াল চিহ্নের লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে কি, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখব আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 প্লাস আলফা ইনভার্স বিটা ইনভার্স। ঠিক আছে, লেখা একটু ভালো করে বুঝে নেবে। এবার দেখো আমরা সরাসরি ভ্যালুগুলো যদি পুট করি, আমরা কি দেখলাম যে আলফা হচ্ছে কি ওমেগা, তাহলে এটাকে আমরা সরাসরি বলতে পারি ওমেগা টু দি পাওয়ার 4। বিটা হচ্ছে কি ওমেগা স্কয়ার, তার পাওয়ারে 4 আছে, 4 দিতে হবে। আর এখানে এটাকে সরাসরি 1 বাই আলফা বিটা করে দিতে পারি, যে দুটোতে ইনভার্স আছে। তাহলে এবার এখানে খেয়াল করো, যেহেতু ওমেগা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি 1 এর ঘনমূল, তাহলে ওমেগা কিউব নিশ্চয়ই 1, বা আগেও বলা হয়েছে। তো এখানে এই যে ওমেগা 4 আছে, এটাকে আমি ওমেগা কিউব ইন্টু ওমেগা আকারে লিখলাম। আবার এখানে কি হচ্ছে দেখো, ওমেগা স্কয়ার 2 আর 4 গুণ করলে 8, ওমেগা টু দি পাওয়ার 8 আসছে। তো সেটাকে আমি একটু স্টেপ কমানোর জন্য সরাসরি ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা স্কয়ার লিখে দিলাম। ঠিক আছে, প্লাস এখানে 1 বাই আলফা বিটা আছে, অর্থাৎ আলফা হচ্ছে ওমেগা, বিটা হচ্ছে ওমেগা স্কয়ার লিখে দিলাম। আরেকটা স্টেপ এখানে করব, এখানে আমি দেখিয়ে দিলাম যে ওমেগা কিউব হচ্ছে 1, তাহলে এটা 1 ইন্টু ওমেগা প্লাস, এখানে দেখো ওমেগা কিউব যদি 1 হয় তো ওমেগা 6 অবশ্যই 1 হবে। ঠিক আছে, তো এখানে ওমেগা স্কয়ার আছে পাশে থাকলো। এবার এখানে দেখো
1 / একা ওমেগা কিউব করে দিলাম, ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ হলে ওমেগা কিউব হবে। এর পরবর্তী স্টেপ হবে এখানে যে ওমেগা হচ্ছে প্রথমটা, 1 × ওমেগা মানে হচ্ছে ওমেগা, তারপরে আসছে ওমেগা স্কোয়ার, তারপরে এখানে কি আসছে অ্যাকচুয়ালি 1/1, ঠিক আছে। এখানে ওমেগা কিউব মানে 1, তাহলে আমরা কি পাচ্ছি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1, যেটা হচ্ছে কি 0, আমি আগেই বলেছি। তো এইটা ইকুয়াল টু 0। তো এটাই আমাদের এখানে প্রমাণ করার ছিল, এটাই কাঙ্ক্ষিত আনসার। তো এই যে 0 প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। এরপর 3A নাম্বার কোয়েশ্চেন দেখো, এখানে যেটা বলা হয়েছে, দ্য রেশিও অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 b m/n প্রুভ দ্যাট m প্লাস n হোল স্কোয়ার আপন mn ইকুয়াল টু b² আপন ac। অর্থাৎ এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে এদের যে রুটস বা বীজগুলোর অনুপাত হচ্ছে m/n, তাহলে এটা প্রমাণ করতে হবে। তো এখানে যেহেতু রুট দুটোর অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিতে পারি লেট রুটস অফ গিভেন ইকুয়েশন আর আমরা কি ধরতে পারি m/n, যেহেতু রেশিও আছে m আলফা এবং n আলফা, এরকম ধরে নিতে পারি, ঠিক আছে। তো এখন আমাদের যে সূত্র জানা আছে সেটা হচ্ছে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসগুলোর যে সামেশন, অর্থাৎ আলফা প্লাস বিটা হচ্ছে -b/a। তো এক্ষেত্রে একটা রুট হচ্ছে m আলফা আর একটা রুট হচ্ছে n আলফা, তাহলে এদের যে সামেশন বা যোগফল সেটা হবে কি -b/a। এটাই হবে, কারণ এটা এখানে জেনারেল ফর্মেই আছে। হ্যাঁ, এখানে এক্সের পাশে b আছে, x² পাশে a আছে। তো এবার এখান থেকে যে কাজটা আমাদের করতে হবে, এখানে জাস্ট আলফা যদি কমন নিই তাহলে m প্লাস n হচ্ছে, আলফা কমন নিলে m প্লাস n হচ্ছে, এদিকে -b/a থাকলো। এবার আরেকটা কাজ করব, এখান থেকে আলফা ইকুয়াল টু বার করব, তাহলে সেটা কি হবে -b/a ইন্টু m প্লাস n, ঠিক আছে। এখান থেকে আলফাটাকে বার করে রাখলাম। এরপর এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আরেকটা সূত্র আছে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের যে রুটস তাদের যে প্রোডাক্ট, অর্থাৎ এখানে যেমন যে দুটো রুট আমরা ধরেছি, একটা হচ্ছে m আলফা আর একটা হচ্ছে n আলফা, তো এদের যে প্রোডাক্ট বা গুণফল সেটা হচ্ছে কি c/a। এটাও একটা সূত্র, আলফা বিটা ইকুয়াল টু c/a, সেই সূত্র অনুযায়ী এটা হয়ে যাচ্ছে। তাহলে পরবর্তী স্টেপে আমি এখানে বলতে পারি m n দুটো আলফা আছে, গুণ করে দিলে আলফা স্কোয়ার ইকুয়াল টু c/a। এবার দেখো আমরা এখান থেকে কি পেয়েছি, আলফা ইকুয়াল টু পেয়েছি। তো আলফাটাকে যদি এখানে ভ্যালুটা পুট করা হয়, তো আলফা বলতে কি -b/a টাইমস m প্লাস n। তো এখানে এই টোটালটা স্কোয়ার দিতে হবে, তার কারণ হচ্ছে আলফাতে স্কোয়ার আছে, এটা হচ্ছে আলফার ভ্যালু, আর এই সাইডে c/a যেমন আছে থাকবে। এবার এর পরবর্তী স্টেপ আমি এখানে করছি। হ্যাঁ, এর পরবর্তী স্টেপে এখানে জাস্ট এই স্কোয়ারটা যদি আমি সবার উপরে দিয়ে দিই, তাহলে কি হবে দেখো, mn ইন্টু b², মাইনাসের স্কোয়ারটা মাইনাসটা থাকবে না, আর এখানে নিচে a² ইন্টু m প্লাস n, ঠিক আছে। তো এখানে n প্লাস নেও এখানে অবশ্যই স্কোয়ারটা আসবে, এই যে স্কোয়ার এখানেও আসছে, এখানেও আসছে, এখানেও আসছে। এবার এখানে এদিকে যেটা আছে c/a সেটা লিখে দিলাম। তাহলে এখান থেকে দেখো যে কাজটা হচ্ছে, এখানে a আমি এখান থেকে সরাসরি ক্যান্সেল আউট করে দিতে পারি, এখানে স্কোয়ার আছে। এবার এটাকে ফাইনালি আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেইভাবে লেখা যাবে। এই যে m প্লাস n হোল স্কোয়ার এটা লিখলাম। হ্যাঁ, mn যদি এটা যদি এদিকে আসি, এটা উপরে আসবে, এটা নিচে আসবে, তাহলে mn করে দিলাম, ঠিক আছে। এবং তারপর এদিকটাতে কী থাকছে b² বাই সিটা এদিকে নিচে আসবে,
আর এ এখানে একটা এ ক্যান্সেল হয়েছে মানে আরেকটা এ আছে, তো এখানে বি স্কোয়ার বাই সি এ, ঠিক আছে, বি স্কোয়ার বাই সি এ বা এসি যাই হোক একই ব্যাপার। তো এটাই দেখো প্রমাণ করতে বলা হয়েছিল। তো এখান থেকে এই স্টেপটা আশা করি বুঝতে পেরেছো। তো এভাবে অঙ্কটা করতে হবে। এরপর 3-এর বি নাম্বার যে প্রশ্ন, তো একটু ভালো করে শুনবে, লেখা ছোট আছে, বুঝতে অসুবিধা হতে পারে অনেকের। ইফ ফর টু ভেক্টরস এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর mod a plus b equal to mod a minus b, find the angle between the vectors a and b। অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, এখান থেকে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বার করতে হবে। তো এখানে ভেরি সিম্পল, যে ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে লিখবে, তারপর এটাকে বোথ সাইড স্কোয়ার করে দেবে। এখানে কি আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো বোথ সাইডে স্কোয়ার করে দেবে, মডুলাসের উপরেই স্কোয়ার করে দেবে। তাহলে এখান থেকে কি করা যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী যদি ভাঙা হয়, এটা মড এ হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 এ বি এর পরিবর্তে ভেক্টর আছে 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি ভেক্টর এর মডুলাসের স্কোয়ার। একইভাবে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙতে হবে, অর্থাৎ এ ভেক্টর এর স্কোয়ার মাইনাস, সরি এটা মাইনাস হবে, হ্যাঁ এ ভেক্টরের স্কোয়ার হলো, এবার এখানে এটা মাইনাস হবে, তো এই জন্য হ্যাঁ এটা মাইনাস, তারপর 2 এ ভেক্টর বি ভেক্টর প্লাস বি ভেক্টর এর স্কোয়ার। তাহলে এখানে খেয়াল করো যে এবার দেখো বোথ সাইডে সেম জিনিস আছে, এ ভেক্টর স্কোয়ার আছে, এ ভেক্টর স্কোয়ার আছে, এখানে বি ভেক্টর স্কোয়ার আছে, বি ভেক্টর স্কোয়ার আছে, তো এরা ক্যান্সেল হয়ে গেল। যার ফলে এখান থেকে আমরা কি করতে পারি, যে বাকি যেগুলো থাকছে এখানে 2ab আছে, এখানে -2ab আছে, তো -2ab এদিকে আসলে +2ab হয়ে যাবে, অর্থাৎ একবারে 4a ভেক্টর বি ভেক্টর করে দিলাম, তাহলে ইকুয়াল টু 0 হয়ে যাবে, সবাই যেহেতু এদিকে চলে আসছে। এবার দেখো ডট গুণের নিয়ম অনুযায়ী এ ভেক্টর ইন্টু বি ভেক্টর, এটাকে বলা হচ্ছে এ বি কস থিটা, আর 4কে যদি ওদিকে পাঠানো হয় তো 0/4 মানে 0 হয়ে যাবে, তো এই দিকটা আমি 0 লিখতে পারি। এবার এখানে আবার একই কাজ করব, এ বিটাকেও যদি ওদিকে পাঠাই তাহলে আমি বলতে পারি কস থিটা ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে পরবর্তীতে এখানে কস থিটা ইকুয়াল টু কস π/2 বা 90 ডিগ্রি, যেহেতু কস π/2 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এবার বোথ সাইড থেকে কসটাকে উঠিয়ে দিলে থিটা ইকুয়াল টু π/2। তো এটাই হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, ঠিক আছে, অর্থাৎ দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। ইফ দিস ইজ দ্য ভেক্টর এ, দেন ভেক্টর বি, দিস ইজ দ্য ভেক্টর বি, দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 90 ডিগ্রি অর রাইট অ্যাঙ্গেল। ওকে, তো এই হচ্ছে কন্ডিশন, দিস ইজ এর আনসার। ওকে, এরপর 4-এর এ নাম্বার প্রশ্ন, ফাইন্ড দ্য মিডল টার্ম ইন দ্য এক্সপানশন অফ ax মাইনাস 1/ax⁸। তো এখানে আনসার হচ্ছে 70। তোমরা চাইলে ভিডিও পজ করে নিজেরা একটু ট্রাই করতে পারো, তারপর আমার সলিউশনটা দেখবে, ঠিক আছে। তো এখানে ব্যাপারটা কি, মিডল টার্ম বার করতে হবে। মিডল টার্ম বার করতে গেলে আমাদের প্রথমে যেটা দেখতে হবে পাওয়ারে কি আছে। পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে, এটা একটা ইভেন নাম্বার, জোড় সংখ্যা, পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে একটাই মিডল টার্ম হবে, এবং সেই মিডল টার্ম বার করার সূত্র হচ্ছে n/2 + 1। আমি সূত্রটা মনে করে দিচ্ছি, যদি পাওয়ারে জোড় সংখ্যা থাকে তাহলে n/2 + 1, n হচ্ছে পাওয়ারে যা থাকবে তাই, এখানে যেমন 8 আছে, 8/2 + 1, দ্যাট ইজ 4 + 1, অর্থাৎ 4 + 1 বা 5, হ্যাঁ ফিফথ টার্ম, হ্যাঁ ফিফথ টার্মটাই হচ্ছে এখানে মিডল টার্ম, অর্থাৎ আমাদের এই ফিফথ টার্মটা বার করতে হবে। তো ফিফথ টার্ম বার করতে গেলে T5 বার করতে হবে,
T5 আমাদের সূত্রের সঙ্গে ম্যাচ করানোর জন্য 4+1 আকারে লিখলাম। সূত্রটা একবার মনে করিয়ে দিই যে TR+1 যে টার্ম R+1তম টার্মের সূত্র হচ্ছে NCR ইন্টু a⁻n−r ইন্টু x⁻r। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র, বাইনোমিয়াল থিওরেম চ্যাপ্টারের অঙ্ক মানে এটা লাগতেই পারে, তো ভালো করে মুখস্থ রাখবে এটা। এবার এই অঙ্কের জন্য, তাহলে এই অঙ্কের জন্য n হচ্ছে কত? 8, এই জন্য 8CR করে দিলাম। আর বলতে এখানে 4, এই যে এর সঙ্গে এটা কম্পেয়ার করো, আর পজিশনে 4 আছে। তারপর এখানে কি a⁻n−r, এ বলতে এই অঙ্কের জন্য ax, ঠিক আছে। তাহলে ax⁻n−r অর্থাৎ 8 - 4 ইন্টু এখানে যে x বলতে এই পরবর্তী যে টার্ম সেটাই হচ্ছে x, তো এখানে মাইনাস আছে এই জন্য মাইনাস সহ নিতে হবে, -1/ax। তাহলে এর পাওয়ারে কি হবে? r অর্থাৎ 4, এই যে r হচ্ছে এই অঙ্কের জন্য 4। তাহলে একদম সিম্পল এখানে অঙ্কটা হয়ে যাচ্ছে। দেখো 8C4 তোমরা ক্যালকুলেটরে টাইপ করবে, চলে আসবে 70, অথবা 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 - 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এটাকে ক্যালকুলেশন করবে, সত্তর আসবে, ঠিক আছে। আমি আর ওটা দেখালাম না। এবার এখানে দেখো ax⁻8 - 4 অর্থাৎ 4 আসছে, তার মানে a⁴ টাইমস x⁴ এরকম ভাবতে পারি, ইন্টু এখানে কি হচ্ছে -1 আছে, পাওয়ারে 4 আছে, জোড় সংখ্যা, তাহলে মাইনাস তার মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। এখানে এই যে 4 এখানে a এর পাওয়ারে আসবে a⁴ অ্যান্ড x⁴। তাহলে এখান থেকে জাস্ট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে a⁴, x⁴, তাহলে শুধুমাত্র 70 এখানে থাকছে, এবং 70 আনসার, যেটা আগেই বলা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই চ্যাপ্টারটা অনেকে ভয় করে বাইনোমিয়াল থিওরেম, কিন্তু বেশ কিছু থিওরি মুখস্থ থাকলে সহজে অঙ্ক করা যায়, একটু প্র্যাকটিস করতে হবে। এরপর 4B নাম্বার প্রশ্নে বলা হচ্ছে প্রুভ দ্যাট 1 + √3/2 হোল টু দি পাওয়ার 6 প্লাস 1 - √3/2 হোল টু দি পাওয়ার 9 = 0। এটা সমান 0 হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো খুবই সহজ একটা অঙ্ক। তোমরা কি করবে, এটাকে জাস্ট লেফট হ্যান্ড সাইড হিসাবে লিখতে পারো, লেফট হ্যান্ড সাইড বলে এটাকে লিখবে, শুধুমাত্র সমান চিহ্নের এই দিকের অংশটা লিখবে। তার পরবর্তী স্টেপ হবে এটা, আমি একটা স্টেপ লিখলাম না, এটা লেখার যে স্টেপ সেটা আমি লিখলাম না। তো তারপরে এখানে যে কাজটা করতে হবে, এখানে মাইনাস কমন নিতে হবে, ব্র্যাকেটের মধ্যে মাইনাস কমন নিতে হবে। তো মাইনাস যদি কমন নেওয়া হয় তাহলে এই যে +1 আছে এটা -1 হয়ে যাবে, এমনকি এই যে প্লাস চিহ্ন এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে -√3 থেকে গেল, আর নিচে যেটা আছে থাকবে। তাহলে কি করলাম, ব্র্যাকেটের মধ্যে মাইনাস কমন নিলাম, পাওয়ারে যে 6 আছে সেটা তেমনই থাকলো। একইভাবে এখানেও মাইনাস কমন নিতে হবে। কেন নিতে হবে একটু পরেই বুঝতে পারবে। এখানে যদি মাইনাস কমন নেওয়া হয়, +1টা -1 হয়ে যাবে, মাইনাস চিহ্নটা প্লাস চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে -√3/2, ঠিক আছে। এবার এখানে পাওয়ারে যেটা আছে সেটা থাকবে 9। এবার এখানে যে বিষয় সেটা হচ্ছে যে তোমাদের জানা উচিত, সেটা হচ্ছে যে প্রথম যে ভ্যালুটা দেখছে এটা হচ্ছে ওমেগা, এই অংশটা মাইনাস বাদ দিয়ে বাকি যে অংশটা, অর্থাৎ ওমেগা = -1 - √3/2, এবং এই অংশটা হচ্ছে ওমেগা স্কয়ার। সেটা হচ্ছে কি যে -1 প্লাস -√3/2। এবার তোমরা অনেক সময় এটাকে এরকম দেখতেও পারো বইয়ে, এই যে -√3 আছে, -√3 না থেকে i√3 থাকতে পারে, ঠিক আছে, একই ব্যাপার, যেহেতু √-1টা হচ্ছে i। তো এখানে এবার পরবর্তীতে আমরা এটাকে কন্টিনিউ করতে গেলে তাহলে এখানে এই মাইনাসটা থাকবে, আর এইটুকু হচ্ছে, এই অংশটা হচ্ছে আসলে ওমেগা। তাহলে -ω⁴ করে দিলাম, প্লাস এখানেও তাই মাইনাস থাকবে, আর এটা হচ্ছে ওমেগা স্কয়ার।
তাহলে পাওয়ারে 9 আছে, 9 দিয়ে দিলাম। এবার দেখো মাইনাস আছে 6 একটা ইভেন নাম্বার জোড় সংখ্যা, তো প্লাস হয়ে যাবে, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে। প্লাস এখানে 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 দেখো বিজোড় সংখ্যা 9, এই জন্য অ্যাকচুয়ালি প্লাস এখানে আর থাকবে না, এই মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে ওমেগা টু দি পাওয়ার 18। এর পরবর্তী স্টেপটা দেখো আমি এখানে করছি। ওমেগা টু দি পাওয়ার 6 এটাকে আমি কি লিখতে পারি, ওমেগা কিউব এর স্কোয়ার লিখতে পারি। আবার মাইনাস দিয়ে ওমেগা টু দি পাওয়ার 18 আছে, এটাকে আমি কি লিখতে পারি, ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 6 লিখতে পারি। এবার কেন ওমেগা কিউব করলাম, তার কারণ হচ্ছে আমাদের যে সূত্র জানা আছে সেটা হচ্ছে ওমেগা হচ্ছে আসলে কি কিউব রুট অফ ইউনিটি, অর্থাৎ ওমেগা কিউব মানে 1 করতে পারি। ঠিক আছে, ওমেগা কিউব যেহেতু 1, তাহলে এখানে আমাদের দেখো তাহলে এটা হয়ে যাচ্ছে কি 1 স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 6, দ্যাট ইজ 1 মাইনাস 1, দ্যাট ইজ 0। তো এটাই তো প্রমাণ করার ছিল এখানে। ঠিক আছে, তো আশা করি প্রমাণটা বুঝতে পেরেছো। তো ভেরি সিম্পল একটা অঙ্ক, দেখে মনে হবে একটু ভয়ঙ্কর, কেউ যদি এখান থেকে বাইনোমিয়াল থিওরেম দিয়ে ভাঙার চেষ্টা করে তাহলে সে আর বাড়ি যেতে পারবে না। এরপর 5-এর এ নম্বর প্রশ্ন দেখো ভেক্টর চ্যাপ্টার থেকে, এটাও আনসার হচ্ছে 24, তোমরা চাইলে আগে ট্রাই করতে পারো। তো এখানে মেনলি যেটা বলছে ফোর্সেস, দুটো ফোর্স ভেক্টর দেওয়া আছে, অ্যাক্টিং অন এ পার্টিকেল প্রডিউসেস এ ডিসপ্লেসমেন্ট ফ্রম পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান। তো প্রশ্নটা আমি সংক্ষেপে বুঝিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে, যে কোনো একটা পার্টিকেলের উপর দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই ফোর্স ভেক্টর দুটো দেওয়া আছে। ঠিক আছে, এখন পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্ট সেটা এখান থেকে ধরো এখানে হয়ে গেল, এখান থেকে এখানে আসলো, তো এটার যে কোঅর্ডিনেট সেটা দেওয়া আছে, এটার কোঅর্ডিনেট দেওয়া আছে, এই যে এই দুটো। তো আমাদের ওয়ার্ক ডান বার করতে হবে। তো ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো ফোর্স ভেক্টর এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে ডট প্রোডাক্ট করে দিলেই ওয়ার্ক ডান পাওয়া যাবে। ঠিক আছে, তো কিভাবে করবে, প্রথমত আমাদের এখানে দুটো ফোর্স আছে, যদি একটা ফোর্স থাকতো এই ক্যালকুলেশনটা দরকার হতো না, এই জন্য টোটাল যে টোটাল ফোর্স এটা একটু বার করে নিতে হবে। টোটাল ফোর্সটা এফ ধরে নিলাম, বা এফ ভেক্টর চিহ্নও দিতে পারো। টোটাল ফোর্স এফ ভেক্টরটা কি হবে, এই দুটো যোগ করতে হবে, অর্থাৎ এখানে কি আছে 3i আছে, তারপর প্লাস 2j, তারপর 5k প্লাস 5k, তারপর বাকিটা যোগ করতে হবে এই ভেক্টরটা, অর্থাৎ 2i প্লাস জে ভেক্টর মাইনাস 3k। তো ক্যাপ চিহ্নগুলো তোমরা অবশ্যই দিয়ে নেবে। এরপরে এটা যোগ করাটা ভেরি সিম্পল, 3i এবং এই যে 2i যোগ করলে 5i হয়ে গেল, 2j আর এখানে শুধুমাত্র একটা j আছে, তাহলে যোগ করলে 3j হবে, 5k আর এটা মাইনাসে আছে, দেখো 5k থেকে 3k মাইনাস হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, তাহলে 2k থাকবে, 5k থেকে 3k বাদ দিলে 2k। তো এটা হচ্ছে ফোর্স ভেক্টর। ঠিক আছে, এবার ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা আমরা কিভাবে বার করব। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ঠিক আছে, এই জন্য শেষের পয়েন্টটা আগে ভেক্টর ফর্মে লিখবে, সেটা কি 4i মাইনাস 3j প্লাস 7k। হ্যাঁ, পয়েন্ট থেকে ভেক্টর ফর্মে লেখা খুবই সহজ। এটা প্রথম যেটা থাকবে তার পাশে i, এটার পাশে j, এটার পাশে k দিতে হবে, চিহ্ন যেমন আছে সেরকম, তারপর মাইনাস করতে হবে। ঠিক আছে, এই পয়েন্ট এবং এই পয়েন্টের যে পজিশন ভেক্টর, তার ভেক্টরটা যদি বার করতে চাই শেষের পয়েন্টটা আগে দিতে হবে মাইনাস পরের প্রথম পয়েন্টটা। ঠিক আছে, অর্থাৎ এখানে কি হবে 2i, তারপর এখানে -1 আছে এই জন্য -j, তারপর এখানে -3 আছে এই জন্য -3k। ঠিক আছে, তো এই ভেক্টরটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এবার এটাকেও ক্যালকুলেশন করতে হবে, তো সেখানে কি করতে পারি 4i মাইনাস 3j প্লাস 7k। এবার এই মাইনাসটা যাচ্ছে বলে সবাই চিহ্ন উল্টে যাবে, এটা -2i হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস j হয়ে যাবে, আবার মাইনাসে মাইনাসে প্লাস 3k হবে। ঠিক আছে, তাহলে এখানে
কি থাকছে ফাইনালি 4i থেকে 2i বাদ যাবে, অর্থাৎ 2i থাকবে, মাইনাস 3j আর j, অর্থাৎ j থেকে 3j বাদ দিলে মাইনাস 2j থাকবে। আর এখানে কি আছে 7k আর এখানে 3k যোগ করলে 10k হবে। ভেরি সিম্পল। তো এই হচ্ছে ফোর্স আর এই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তো এবার আমরা সরাসরি বলতে পারি দেয়ারফর ওয়ার্ক ডান, তোমরা লিখবে ওয়ার্ক ডান কথাটা লিখবে, তারপর লিখবে W ইকুয়াল টু এখানে কি F ইন্টু ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, F ভেক্টর অর্থাৎ এই ভেক্টর এবং এই ভেক্টরটা ডট গুণ করতে হবে। তো সেক্ষেত্রে আমি কি লিখতে পারি 5i প্লাস 3j প্লাস 2k ইন্টু ডট এখানে কি হবে 2i মাইনাস 2j প্লাস 10k, ঠিক আছে। এবার এখান থেকে দেখো ডট প্রোডাক্ট তো খুবই সহজ, এখানে জাস্ট যে কোএফিসিয়েন্ট এখানে i এর পাশে 5 আছে, এখানে i এর পাশে 2 আছে, গুণ করতে হবে, সেটা হবে 10। এখানে j এর পাশে প্লাস 3 আছে, এখানে j এর পাশে মাইনাস 2 আছে, তো প্লাস 3 আর মাইনাস 2 গুণ করলে মাইনাস 6 হবে। এখানে k এর পাশে 2 আছে, এখানে 10 আছে, 2 এবং 10 গুণ করলে 20 হবে, ঠিক আছে। তাহলে 10 আর 20 30 থেকে এখান থেকে 6 বাদ দিলে 24, তো 24 এটাই আনসার যেটা আগেও বলা হয়েছিল। তো এখানে আরেকটা জিনিস লিখতে পারো যে ইউনিট অফ ওয়ার্ক, ইউনিট অফ ওয়ার্ক 25 ইউনিট অফ ওয়ার্ক। এখানে কোনো ইউনিট যেহেতু বলা নেই, হ্যাঁ, যদি বলতো এটা যদি নিউটনে বলতো, এটা যদি নিউটন বলতো, আর ডিসপ্লেসমেন্টটা যদি মিটারে বলতো তাহলে এটা আমরা জুল বলতে পারতাম, কিন্তু এখানে যেহেতু উল্লেখ নেই এই জন্য শুধুমাত্র 24 ইউনিট লিখতে পারো বা ইউনিট অফ ওয়ার্ক লিখতে পারো, ঠিক আছে, একবারে 24 লিখে দেবে না। এরপর 5b নাম্বারে যে প্রশ্নটা আছে এটা হচ্ছে ফাইন্ড দ্য স্কেলার এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, দ্য পজিশন ভেক্টরস অফ হুজ ভার্টিসেস আর 3i plus j, 5i plus 2j plus k and i minus 2j plus 3k। অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ট্রায়াঙ্গেলের 3টে ভার্টিক্সের কোঅর্ডিনেট দেওয়া আছে, এদের এরিয়াটা বার করতে হবে, ঠিক আছে। তো এটার আনসার হচ্ছে √29। তো তোমরা এটা একটু ট্রাই করতে পারো। তো এটা আমাদের সাজেশনেও এটা আছে কোশ্চেন আনসার, তো ওখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটু বড় প্রশ্ন, একটা স্ক্রিনে করাটা একটু কঠিন আছে, তো আমি ওখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের যে ম্যাথ সাজেশন এবছর দেওয়া হয়েছিল তার 26 নম্বর যে প্রশ্ন এটাই হচ্ছে ওখানকার যে 5b প্রশ্নটা, ঠিক আছে। হ্যাঁ, ভালো করে দেখে নাও। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য পয়েন্ট হুজ পজিশন ভেক্টরস আর 3i plus j, একদম সেম, ঠিক আছে। এবার কিভাবে সলিউশনটা করা হচ্ছে দেখো, লেট দ্য ট্রায়াঙ্গেল ইজ ABC। তো ট্রায়াঙ্গেলটাকে ABC ধরে নেওয়া হয়েছে, এটা ABC। তাহলে এখানে কি হবে, এই যে A এর কোঅর্ডিনেট হচ্ছে এটা বা পজিশন ভেক্টর, এটা হচ্ছে B এর পজিশন ভেক্টর, এটা হচ্ছে C এর পজিশন ভেক্টর, ঠিক আছে। তো এখানে দেখো AB ভেক্টর কিভাবে বার করা হবে, AB ভেক্টর বার করার নিয়ম হচ্ছে AB ভেক্টর মানে হচ্ছে B এর পজিশন ভেক্টর আসবে আগে, তারপর A এর পজিশন ভেক্টর। তো এখানে B এর পজিশন ভেক্টর দেখো দেওয়া হয়েছে, এই যে B, তারপর মাইনাস দিয়ে A এর পজিশন ভেক্টর, এটা ক্যালকুলেশন করে আসছে কত 2i, এই যে 5i থেকে মাইনাস 3i করলে 2i হবে, 2j থেকে মাইনাস j করলে j হবে, আর k মাইনাস কিছু নেই মানে 0 আছে, তো এখানে k হলো, ঠিক আছে। একইভাবে BC ভেক্টর বার করা হচ্ছে, অর্থাৎ C এর পজিশন ভেক্টর মাইনাস B এর পজিশন ভেক্টর। তো C এর পজিশন ভেক্টর হচ্ছে এটা, মাইনাস B এর পজিশন ভেক্টর হচ্ছে এটা, তো এটা মাইনাস এটা করলে এটা আসছে এটা -4i minus 4j প্লাস 2k, ঠিক আছে। তো এখানে ক্যাপগুলো তোমরা দিয়ে নেবে, না দিলেও চলে, অনেক বইয়ে দেওয়া থাকে না। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রথমত আমাদের এই যে AB ভেক্টর করলাম আর BC ভেক্টর করলাম, এবার এদের ক্রস প্রোডাক্ট বার করতে হবে। ক্রস প্রোডাক্ট বার করার ক্ষেত্রে যে নিয়মটা এখানে একটু ভালো করে খেয়াল করো, এখানে এটা হচ্ছে AB ভেক্টর, এটা হচ্ছে BC ভেক্টর। তো AB ক্রস BC মানে হচ্ছে একটা ডিটারমিনেন্ট এখানে করতে হবে, নির্ণায়ক বলে বাংলা এটাকে। তো এখানে প্রথম রোটা হয়ে যাবে ij k,
তারপরের রোটা হবে এখানকার আয়ের সহগ 2, এই যে 2, তারপর জে এর পাশে কিছু নেই মানে 1, এই জন্য 1, এখানে কে এর পাশে কিছু নেই মানে 1, ঠিক আছে। আবার পরবর্তী যেটা আছে এই রোটা হবে বিসি ভেক্টর, এই যে বিসি ভেক্টরের যে কোএফিসিয়েন্ট আছে সেইগুলো -4 -4 +2 -4 -4 2। এবার এটাকে ডিটারমিনেন্টের যে নিয়ম সে অনুযায়ী এখানে ভাঙা হয়েছে। তো এবার এখানে দেখো আই ইন্টু আইটা যে সারিতে আছে এবং যে কলমে আছে, হ্যাঁ, সেটা বাদ দিয়ে বাকি যারা থাকছে এই কোনাকুনি গুণ করতে হবে। 1 এবং 2 গুণ করলে 2, তারপর মাইনাস দিতে হবে, তারপর মাইনাস দিয়ে তারপর এই কোনাকুনি গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে -4 1, তো -4 হবে, এটা গুণ করলে তাহলে 2 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এই জন্য 2 + 4, এই জন্য এখানে 2 + 4 করা হয়েছে। একইভাবে যখন এই যে জেটা যখন করব, ঠিক আছে, একইভাবে এখানে যদি এই জেটা জে এর সহগ দিয়ে যখন আমরা করছি তখন এটা আগে মাইনাস দিতে হবে, এটা নিয়ম। তো এটা অ্যাকচুয়ালি পরবর্তী সেমিস্টারে আছে তোমাদের ডিটারমিনেন্ট। তো ক্রস গুণের ক্ষেত্রে এটাই নিয়ম, আরও একটা নিয়ম আছে সেটা আরও জটিল, ঠিক আছে। তো এটা যে করে হোক তোমাদের মুখস্থ করতে হবে। তো যেটা যে সারিতে আছে এবং যে কলমে আছে এটা বাদ যাবে, তারপর এই কোনাকুনি গুণ হবে, এই 2 আর 2 গুণ হলে 4, তারপর মাইনাস দিয়ে -4 আর 1 গুণ করতে হবে, অর্থাৎ +4 হয়ে যাবে। একইভাবে প্লাস কে দিয়ে কে এর যে কলাম আছে কে এর সারিটা বাদ দিয়ে এই কোনাকুনি গুণ হবে মাইনাস এই কোনাকুনি গুণ, ঠিক আছে। তো তোমরা একটু চেক করে দেখে নিতে পারো। আর ভেক্টর চ্যাপ্টারে এগুলো আরও ডিটেলসে করানো হয়েছে, তো সেগুলো তোমরা দেখবে ম্যাথমেটিক্স 1-এর যে প্লেলিস্ট তার মধ্যে আছে। তো এখানে ফাইনালি এটা 2 + 4 মানে 6i হয়ে যাচ্ছে, আই যেহেতু আছে, 4 + 4 মানে 8j, আর এখানে 4 - 8 মানে -4k। তো এইটা আমাদের আসলো a × b। এবার a × b মানে ab cos bc যেটা পেলাম, এবার এরিয়া অফ ট্রায়াঙ্গেলের নিয়মটা হচ্ছে এটা, ঠিক আছে। এখানে দেখে নাও যে কোনো একটা ট্রায়াঙ্গেল যার একটা বাহু ab ভেক্টর দ্বারা সূচিত করা হচ্ছে আর একটা bc দিয়ে যদি সূচিত করা হয়, হ্যাঁ, তাহলে হ্যাঁ তাদের যে এরিয়া সেটা সূত্র হচ্ছে এইটা মনে রাখবে। কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া বার করা সূত্র হচ্ছে হাফ ইন্টু মড অফ এবি ক্রস বিসি, যে কোনো অ্যাডজেসেন্ট দুটো সাইডের ক্রস প্রোডাক্ট নিতে হবে। তো আমরা এবি ক্রস বিসি যেটা একটু আগেই যেটা পেলাম সেটা হচ্ছে এটা, যে আমি একবার দেখিয়েও দিচ্ছি এখানে, এই যে এখানে আছে এবি ক্রস বিসি মানে 6i - 8j -4k। তো এটাই দেখো এখানে লেখা হয়েছে যে এবি ক্রস বিসি এর পরিবর্তে 6i - 8j -4k। এবার মডুলাসের নিয়ম অনুযায়ী এটা কি হয়ে যাবে, মডটা উঠলে এটা রুট আসবে, শুধু 6 স্কোয়ার -8 স্কোয়ার -4 স্কোয়ার। তো এগুলোকে যোগ করলে 36, 8 স্কোয়ার 64, 4 স্কোয়ার 16, যোগ করলে √116। এবার √116টা আসলে কি করা যেতে পারে, হাফ ইন্টু √4 টাইমস 29, দেখো ঠিক আছে, 4 টাইমস 29। তো এটা করো, তাহলে এখানে 4 রুটের মধ্যে 4 বাইরে 2 হয়ে যাবে, এই জন্য 2, তো 2 এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 29, ঠিক আছে। তো 29 এটাই হচ্ছে এখানে আনসার। তো 29 স্কোয়ার ইউনিট, যেহেতু এটা এরিয়া এই জন্য স্কোয়ার ইউনিট কথাটা লিখতে হবে। এরপর 6-এর দাগে চলে যাব। 6-এর এ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ইফ tan a = 1 - cos b upon sin b প্রুভ দ্যাট tan 2a = tan b। তো ট্রাইগোনোমেট্রি থেকে অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। তো তোমরা এই অংশটা লিখবে, তার পরবর্তী স্টেপটা হবে এরকম, tan a যেমন আছে তেমনই রাখবো, এদিকে কিছু চেঞ্জ করব, 1 - cos b এর পরিবর্তে আমি লিখতে পারি 2 sin স্কোয়ার b/2 সাবমাল্টিপল অ্যাঙ্গেলের সূত্র অনুযায়ী। তো এখানে 1 - cos থিটা মানে হচ্ছে 2 sin স্কোয়ার θ/2 সেই অনুযায়ী। আবার সাইন বিটাকে লেখা যেতে পারে 2 sin b/2 cos b/2, ঠিক আছে। তাহলে এখানে পরবর্তীতে আমরা এটাকে যদি আরও ফরওয়ার্ড করি, তো এখানে কি ঘটছে, এখানে কিছু ক্যান্সেল আউট হবে। তো কি হবে আশা করি দেখে বুঝতে পারছো, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, সাইন b/2 আছে, এখানে সাইন b/2 এর স্কোয়ার আছে,
তো স্কোয়ারটাকে আউট করে দিতে পারি। তাহলে এখানে বাকি থাকছে কি, এখানে উপরে থাকছে সাইন বি বাই টু এবং কস বি বাই টু, অর্থাৎ এখানে আমরা এটাকে লিখে দিতে পারি ট্যান বি বাই টু। ঠিক আছে, তো একদম সিম্পল, এখান থেকে আমরা সরাসরি যেটা করতে পারি এ ইকুয়াল টু বি বাই টু লিখে দিতে পারি। এ ইকুয়াল টু বি বাই টু করে দিলাম। ঠিক আছে, এবার আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, তো এটা প্রমাণ করতে বলেছে, এই জন্য আমরা কি লিখব, দেয়ারফর ট্যান টু এ, ট্যান টু এ ইকুয়াল টু কী করতে পারি, ট্যান টু ইন্টু এ, এ বলতে আমরা কি পেলাম বি আপন টু, বি বাই টু। তাহলে এখান থেকে ট্যান টু এবং টু যদি ক্যান্সেল আউট করে দিই ট্যান বি থাকবে। তো এটাই আমাদের প্রমাণ করার ছিল, ট্যান টু এ ইকুয়াল টু ট্যান বি। ঠিক আছে, তো এটা এখানে প্রমাণ হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছ। এরপর 6-এর বিতে প্রশ্নটা কি বলা হচ্ছে যে সলভ সাইন থিটা প্লাস √3 কস থিটা ইকুয়াল টু √2। তো এটাকে সলভ করতে হবে, অর্থাৎ থিটার ভ্যালু বার করতে হবে। তো থিটার ভ্যালু, থিটার যে ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে থাকবে 0 থেকে পাই, অর্থাৎ 0 থেকে 180 ডিগ্রির মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে আনসার। তো এখানে প্রথমত এই ইকুয়েশনটা তোমরা লিখবে। ঠিক আছে, তারপরে একটা হাফ গুণ করবে, অর্থাৎ 1/2 গুণ করবে প্রতিটা টার্মের সঙ্গে। তো এখানে সাইন থিটার সাথে গুণ হলো, আবার এখানে √3/2 আছে, √3 আছে, তো এর সঙ্গে হাফ গুণ হলে √3/2 হয়ে যাবে। কস থিটা যেমন আছে থাকবে, এখানে অলরেডি √2 আছে, তো এর সঙ্গে হাফ গুণ হলে √2/2 হয়ে যাবে। এরপরে এখানে জাস্ট এই যে সাইন থিটা আছে এটাকে আমি রেখে দিলাম, হাফের পরিবর্তে আমি এখানে কস π/3 লিখে দিলাম, বা 60 ডিগ্রি লিখতে পারো, আনসারটা ডিগ্রিতে আসবে। আবার প্লাস এখানে কি করব, কস থিটাটাকে আগে লিখলাম সূত্রে ম্যাচ করানোর জন্য, এটা করলে ভালো হয়। √3/2 এর পরিবর্তে আমি লিখতে পারি সাইন 60 ডিগ্রি অর্থাৎ π/3। এদিকে √3 আর 2 ক্যান্সেল হলে √3 থাকবে, সরি √2 আর /2 মানে 1/√2 হয়ে যাবে অ্যাকচুয়ালি, যেহেতু 2 মানে হচ্ছে দুটো √2 এর গুণফল। এবার এখানে দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি আকারে এসছে, অর্থাৎ এটা সাইন এ প্লাস বি সূত্রে যাচ্ছে। এখানে এ হচ্ছে থিটা আর বি হচ্ছে π/3। ঠিক আছে, তাহলে এদিকে কি করব, এদিকে 1/√2 আছে, যার পরিবর্তে সাইন π/4 করে দিলাম। তার কারণ হচ্ছে একটা সূত্র আমাদের এখানে যেটা দরকার হবে সেটা হচ্ছে যে, আমি একটু লিখে দিচ্ছি এখানে, যে সূত্রটা এখানে অ্যাকচুয়ালি সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা যদি হয়, মানে ব্যাপারটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা যদি হয়, তো সূত্রটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু যদি সাইন আলফা হয় তাহলে বলা হয় যে থিটা ইকুয়াল টু n π প্লাস -1n ইন্টু আলফা, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এবার এর সঙ্গে যদি এটাকে কম্পেয়ার করো তাহলে দেখো এখানে কি ঘটছে, এই যে থিটার পরিবর্তে এখানে আছে থিটা প্লাস π/3। তো এই ফর্মে যদি আমি লিখি তাহলে কি পাবো, থিটা প্লাস π/3 লিখবো থিটার পরিবর্তে, ইকুয়াল টু এখানে কি আছে n π যেমন আছে বসবে, n π প্লাস -1n, তারপর এখানে কি আছে আলফা, তো আলফার মান হচ্ছে এখানে এর সাথে এটা কম্পেয়ার করো, আলফার পরিবর্তে π/4 চলে আসবে। ঠিক আছে, এবার এখানে যে ঘটনাটা ঘটবে, এখানে n এর বিভিন্ন ভ্যালু পুট করতে হবে, 0 +1 বা -1 +2 বা -2। এবার যে ভ্যালু পুট করে যেগুলো এই রেঞ্জের মধ্যে যে থিটার যে ভ্যালুগুলো পাওয়া যাবে সেটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এখানে একটাই পাওয়া যাবে, আমি অলরেডি করে দেখেছি। তো এখানে ব্যাপারটা কি হবে, প্রথমত 0 যদি পুট করা হয়, তোমাদের যদি অন্য প্রশ্ন আসে ট্রায়াল দিতে হবে, সবই ট্রাই করে দেখতে হবে, যেগুলো যে গিভেন রেঞ্জ যেটা থাকবে সেই রেঞ্জের মধ্যে যেগুলো আসবে সেগুলো আনসার। তো n যদি আমরা 0 পুট করি, এখানে যদি n এর ভ্যালু 0 পুট করা হয় তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 করলে এটা 1 হয়ে যাবে, শুধু π/4 থাকবে। তো এখানে থিটা প্লাস π/3 ইকুয়াল টু π/4,
অর্থাৎ থিটা প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি। তো সেটা অ্যাকচুয়ালি নেগেটিভ চলে আসবে, মাইনাসে আসবে। আমি ওটা আর দেখালাম না, যেটা আনসার সেটা আমি সরাসরি করছি। এখানে যদি n ইকুয়াল টু 1 পুট করো, n ইকুয়াল টু 1 পুট করো, তাহলে দেখো কি পাবে। এখানে থিটা অ্যাকচুয়ালি থিটা প্লাস π/3 যেটা আছে এদিকটা তো একই থাকবে। এখানে n এর ভ্যালু 1 পুট করছি মানে এটা পাই হয়ে যাবে n পাইটা। আবার এখানে যদি 1 করা হয় তো -1 এর পাওয়ারে 1 করলে মাইনাস চলে আসবে। আর এখানে π/4 আছে, π/4 থাকবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি আসছে ঘটনাটা, 4π - π অর্থাৎ 3π/4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার পরবর্তী স্টেপ যদি আমি এখানে করি তো দেখো থিটা ইকুয়াল টু কী পাবো, এখানে 3π/4 মাইনাস এই যে থিটা এদিকে গেলে মানে π/3 এদিকে গেলে -π/3 হবে। তো -π/3 করে দিলাম। তো 4 × 4 আর 3 এর লসাগু হবে 12। তো 12কে 4 দিয়ে ভাগ করলে 3, তার সঙ্গে 3π গুণ হলে 9π। আবার -12কে 3 দিয়ে ভাগ করলে 4, তাহলে হচ্ছে কি 4π, তার সঙ্গে পাই গুণ হয়ে যাবে। তাহলে এখানে 9π - 4π দ্যাট ইজ 5π, ঠিক আছে। তো 5π/12 যেটা আনসার আগেও বলা হয়েছিল। এবার অন্যান্য ভ্যালু তোমরা চেক করে দেখতে পারো। -1 যদি পুট করো তো পুরোটা মাইনাসে আসবে, যেটা 0 থেকে কম এই রেঞ্জের মধ্যে পড়ছে না। কিন্তু এই যে 5π/12 এটা কিন্তু এই রেঞ্জের মধ্যেই আসছে, ঠিক আছে। এই জন্য এখানে 5π/12 হচ্ছে এখানে আনসার, আর কোনো আনসার এই রেঞ্জের মধ্যে আসবে না। এবার যদি এটা পাই না থেকে 2π থাকে তাহলে আরও একটা আনসার আসবে, সেটা হচ্ছে 23π/12, ঠিক আছে। এটাও তোমরা মনে রাখতে পারো, মানে যদি 2π পর্যন্ত রেঞ্জ বলা থাকে, ঠিক আছে। তো যত রেঞ্জটা যত কম থাকবে, অ্যান্সার যদি একটা হয় তাহলে তোমাদের সে অঙ্কটা করাটা আরও সহজ হয়, এবং তোমাদের ক্ষেত্রে আশা করি আরও সহজ কিছু দেবে, ঠিক আছে। বা এটাও আসতে পারে, এটাও বেশ সহজ একটা প্রশ্ন। তো আজকের ভিডিওতে ম্যাথের যে 2023-এর যে প্রিভিয়াস পেপার আমরা শুরু করেছি তার 6B পর্যন্ত হলো। এটা হচ্ছে সেকেন্ড পার্ট শেষ হলো। এবার তৃতীয় পার্টে বাকি যে অঙ্কগুলো আছে অর্থাৎ 7A থেকে নিয়ে একবারে শেষ প্রশ্ন 10B পর্যন্ত, সেটা পার্ট 3-তে আসবে। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব বাকি যে অঙ্কগুলো আছে এই পেপারের সেগুলোকে নিয়ে আসার, ঠিক আছে। এবং তারপরে আমাদের টার্গেট থাকবে ফিজিক্সের যে নিউমেরিক্যাল সেগুলো নিয়ে একটা ভিডিও বানানোর কথা, তো সেটা আমরা তারপরে নিয়ে আসব। তো যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থেকো।